আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। রাতের ভাত বেঁচে গেলে ফেলে না দিয়ে এইভাবে তোমরা পরোটা বানিয়ে নাও। যেমন নরম হয় তেমন খেতেও খুবই সুস্বাদু। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আগের দিন রাতে ভাত রয়ে গিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে আমি এটা মিক্সির জারে অল্প অল্প করে দিয়ে আমি পানি দিয়ে দেব, অল্প করে দিয়ে একবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব পরিমাণ মতো বলার কারণ হলো এটা যতটা মাখতে ভাতের সঙ্গে লাগবে ততটাই আমি ময়দা দেব। পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি, আর আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তোমরা সাদা তেলও দিতে পারো। এরপর ওই ভাতের মিশ্রণের সঙ্গেই ময়দাটি আমি মেখে নেব। যতক্ষণ না ভালো করে মাখা হবে আমি অল্প অল্প করে ময়দা আমি দিয়ে যাব, কোনো এক্সট্রা পানি আমি যোগ করব না। এরপর আমি মেখে নেব, মেখে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখব। এটি ভাত দিয়ে মাখার জন্য এটা চ্যাটচেটে ভাব থাকবে, তাই তোমরা একটু সাবধানে করে নিও। এরপর পিঁড়েতে আমি একটু বেশি করে তেল লাগিয়ে নিচ্ছি। ভাত দিয়ে মাখার জন্য চ্যাটচেটে ভাব থাকবে, তাই একটু তেল লাগিয়ে নিলে চ্যাটচেটে ভাবটা আর লাগবে না। এরপর পিঁড়ে আর বেলনিতে তেল লাগিয়ে তেল দিয়ে আমি পরোটার বেলে নিচ্ছি। এরপর আবার আমি ভেতরটা একটু তেল দিয়ে চৌকো আকারে মুড়ে নিচ্ছি। দেখো এইভাবে তোমরা মুড়ে নিও। নিয়ে আবার আমি তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে পাতলা করে বেলে নেব। রাতের ভাত বেঁচে গেলে ফেলে না দিয়ে তোমরা এইভাবে পরোটা বানিয়ে খেতে পারো। খুবই দারুণ হয় খেতে, যেমন নরম তুলতুলে হয় তেমন খেতেও খুবই টেস্টি হয়। আর এই পরোটাটা অত শরীরের ক্ষতিকারকও নয়, তোমরা অবশ্যই খেতে পারো এটা। এরপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক আমি পাতলা করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে এরপর হালকা করে এইভাবে তুলে নেব। দেখো, এরপর ফ্রাই প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব, দিয়ে আবার উল্টে দেব, দিয়ে 2 পিঠ আগে ভালো করে উল্টে পাল্টে আমি সব দিক সেঁকে নেব। কাঁচা যেন না থাকে, সব দিক উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে 2 পিঠে ঘি লাগিয়ে সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভালো করে ভেজে নিতে পারো বা বাটার দিয়েও ভেজে খেতে পারো। আমি সব কিছু হেলদিভাবে করার চেষ্টা করি, তাই আমি হেলদিভাবেই করে নিচ্ছি। এরভাবে তোমরা সমস্ত পরোটাগুলো বেলে সেঁকে নিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।